আমি ইন্দ্রাণী শুরু করছি আরো 12 যে খবরের দিকে আমরা নজর রেখেছি সকাল থেকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8:20 নাগাদ তার নিজের বাসভবনে পাম এভিনিউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর সংবাদ আসার পর থেকেই রাজনৈতিক মহল শোকস্তব্ধ এবং একে একে শোক বার্তা আসছে। সেখানে বিরোধী রাজনৈতিক থেকে শুরু করে তার দলের কর্মী সমর্থক এবং নেতৃত্ব তারা প্রত্যেকেই শোক জ্ঞাপন করেছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি গভীরভাবে শোকাহত এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্ত্রী এবং কন্যাকে সমবেদনা জানিয়েছেন, পাশে থাকার বার্তা দিয়েছেন। তার দলীয় সদস্য কর্মী সমর্থক প্রত্যেককে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শেষ যাত্রায় তাকে রাষ্ট্রীয় সম্মান জানাবে রাজ্য সরকার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক বার্তা মুখ্যমন্ত্রী, গভীরভাবে শোকাহত সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার স্ত্রী এবং কন্যাকেও সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন গত কয়েক দশক ধরে তার সঙ্গে পরিচয়, তাকে চেনেন মুখ্যমন্ত্রী। অসুস্থ অবস্থায় তাকে দেখতেও গিয়েছিলেন তিনি। তার প্রয়াণের খবর পাওয়া মাত্রই এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী শোক বার্তা জানিয়েছেন। উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বামপন্থী পরিবারে বেড়ে ওঠার সংস্কৃতি বুদ্ধদেব ভট্টাচার্যের ওপর প্রভাব ফেলেছিল। 1966 সালে বুদ্ধদেব ভট্টাচার্য সিপিএম এর সদস্য হন। দলে যোগ দেওয়ার পরও মূলত দলীয় পত্রপত্রিকা সম্পাদনা এবং লেখালেখির দায়িত্ব নিয়েছিলেন তিনি। বাম ছাত্র রাজনীতিতে বড় ভাঙন, শৈবাল মিত্র, আজিজুল হকের মতো নেতারা যখন পা বাড়াচ্ছেন ভিন্ন দিকে, তখনই বুদ্ধবাবুর উত্থান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পাম এভিনিউর বাড়িতে ঢুকছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী পোস্ট করেছিলেন সমাজ মাধ্যমে শোকস্তব্ধ তিনি, শোকাহত গভীরভাবে এবং কয়েক দশক ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তার পরিচয়। অসুস্থ অবস্থাতেও এর আগে মুখ্যমন্ত্রী তাকে দেখতে গিয়েছিলেন। আজ তার প্রয়াণের খবর পাওয়া মাত্রই বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের অর্থাৎ বাম সরকারের পতন হয়েছিল, যে পালাবদল হয়েছিল, পরিবর্তন হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে পর্ব শুরু হয়। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই তিনি পোস্ট করেছেন সমাজ মাধ্যমে এবং তিনি লিখেছেন যে কয়েক দশক ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তার পরিচয় এবং অসুস্থ থাকা অবস্থাতেও তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বারবার খোঁজ নিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার। যতবার হাসপাতালে ভর্তি হন মুখ্যমন্ত্রী কিন্তু খোঁজ নিয়েছিলেন। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, মুখ্যমন্ত্রী পৌঁছেছেন ইতিমধ্যেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে এবং আজ সকাল 8:20 নাগাদ যে খবর আমরা পেয়েছি, যে খবর আমরা দেখাচ্ছি, অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয় বিদারক বলা যেতে পারে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন অবসান হয়েছে এবং তার বাড়িতে পাম এভিনিউর বাড়িতে এই মুহূর্তে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ, নশ্বর দেহ। এবং সকাল থেকে আমরা দেখেছি একাধিক নেতা নেতৃত্ব এসছেন দলীয় এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য দলীয় যারা রয়েছেন নেতা নেতৃত্ব তাদেরও দেখেছি। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভেতরে গিয়েছেন, বাইরে ডিজি থেকে শুরু করে কলকাতা পুলিশের নগরপাল প্রত্যেকে উপস্থিত রয়েছে এবং মুখ্যমন্ত্রী ভেতরে গিয়েছেন। আগে আমরা দেখেছি যে কিভাবে মাঝে মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী এসে খবর নিয়ে যেতেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের কাছ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের
শারীরিক অবস্থা কেমন রয়েছে, ডাক্তারদের সঙ্গে সলা পরামর্শ করতেন, যাবতীয়টা কিন্তু তিনি করতেন। এবং এই মুহূর্তে আমরা যদি দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন এবং এখন তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের যে বাড়ি রয়েছে অর্থাৎ যে পাম এভিনিউ যে আবাসন তার যে ঘর সেই ভেতরে রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের যারা রয়েছে সদস্য তাদের সঙ্গে কথা বলছেন। স্বাভাবিকভাবেই কিন্তু সাত সকালে বা বলা যেতে পারে এরকম ভাবে যখন বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু বা প্রয়াণের খবর সামনে আসে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি একের পর এক নেতা নেতৃত্ব তারা কিন্তু তাদের এক ক্যান্ডেলে সম্বর্ধনা জানানোর সঙ্গে সঙ্গে শোক প্রস্তাব করতে শুরু করেন এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম যে বামেদের যারা নেতৃত্ব রয়েছেন তারা এখানে এসে পৌঁছেছিলেন। মোহাম্মদ ছিলেন, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে অনেকে এখানে এসেছেন, প্রদীপ ভট্টাচার্য তিনি এসেছেন এবং এইখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আসবেন জানানো হয়েছিল এবং তিনি এসে পৌঁছেছেন। আমি যদি বলছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে তার দল তৃণমূল এবং সেই সঙ্গে সঙ্গে বামেদের নৈতিকভাবে তাদের যে পার্থক্য সেটি থাকলেও বা বলা যেতে পারে যে শাসক বিরোধী যে পার্থক্য সেটি থাকলেও মানুষে মানুষের মিল বা বলা যেতে পারে যে খবর নেওয়া একজন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর খবর নেওয়া আমরা জ্যোতি বসুর ক্ষেত্রেও দেখেছিলাম যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেননি, যখন একেবারে বাম আমল চলছিল তখনও কিন্তু তিনি জ্যোতি বসুর বাড়িতে পৌঁছে যেতেন, তার শারীরিক খবর নিতেন, তার জন্মদিনে গিয়ে শুভেচ্ছা জানাতেন। স্বাভাবিকভাবে আমরা শুভঙ্কর সেই বিষয়টাই যখনই বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হতেন তিনি অসুস্থ হতেন, মুখ্যমন্ত্রী তার খবর নিয়েছেন। কিছুক্ষণ আগে তিনি পোস্ট করেছেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তার কয়েক দশক ধরে পরিচয় এবং রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকার পরও কিন্তু মুখ্যমন্ত্রী তিনি খোঁজ নিয়েছেন বারবার যে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা কেমন রয়েছে। এটাই তো সব থেকে বড় বিষয় এবং প্রদীপ ভট্টাচার্যের গলাতে আমরা একই কথা শুনেছি যে এই মুহূর্তে যে ক্ষয়িষ্ণু রাজনীতি সেই ক্ষয়িষ্ণু রাজনীতির থেকে কিন্তু ঊর্ধ্বে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু যে বলা যেতে পারে একেবারে সৌজন্যমূলক রাজনীতির পরিচয় দিয়েছেন সেটা কিন্তু অনস্বীকার্য এবং সেইখানে দাঁড়িয়ে আজ বুদ্ধদেব ভট্টাচার্য তিনি প্রয়াত হয়েছেন ঠিকই কিন্তু এতদিন পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ খবর কিন্তু মুখ্যমন্ত্রী নিয়েছেন। আবার দুর্গাপুজোর সময় দেখেছি কিভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে শারদ শুভেচ্ছা জানানোর জন্য তিনি পৌঁছে যেতেন। এমনকি এর আগে আমরা দেখেছি যে যখন বুদ্ধদেব ভট্টাচার্য বার কয়েক তিনি অসুস্থ হয়ে উডল্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখনও তার শারীরিক খবর নেওয়া, শারীরিক অবস্থার খবর নেওয়া, সেই সঙ্গে সঙ্গে সেই এক্সপার্ট যে ডাক্তারের টিম রয়েছে বা দল রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারের তাদের কাছ থেকে খবর নেওয়া, তার পরিবারের সঙ্গে খবর নেওয়া, তার কন্যা এবং সেই সঙ্গে সঙ্গে তার স্ত্রী মীরা ভট্টাচার্য তার সঙ্গে কথা বলা এই মুহূর্তে হয়তো বাক্যে প্রকাশ করা যাবে না। বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন সবাই শোকস্তব্ধ বলা যেতে পারে এই মুহূর্তে রাজ্যবাসী। বুদ্ধদেব ভট্টাচার্য 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল। অনেক রকম কিন্তু আমরা দেখেছি দোলাচলের মধ্যে দিয়ে তার এই পরিস্থিতির সময়টি যেতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তাকে আন্দোলনের সম্মুখীন হতে, দলের মধ্যে তাকে একসময় কোণঠাসা হতে আমরা দেখেছিলাম, কিন্তু তারপরেও বুদ্ধদেব ভট্টাচার্য মানুষটি তাকে কিন্তু এই মুহূর্তে যেভাবে আমরা দেখেছি যে তারপরেও স্বাভাবিকভাবে মানুষ যেভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে চেয়েছেন এবং আমি যেটি এর আগেও বলছিলাম যে বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডে যতগুলো সমাবেশ হয়েছে সেখানে শেষবার যখন তিনি গিয়েছিলেন আমরাও সেখানে উপস্থিত ছিলাম, তার গাড়ি সেখানে গিয়ে দাঁড়িয়েছিল কিন্তু তিনি নামতে পারেননি, অর্থাৎ তিনি ভেতরে যেতে পারেননি, সেই সমাবেশে যেতে পারেননি, তিনি ফিরে এসেছিলেন। তিনি বাড়িতে থাকলেও কিন্তু আমরা দেখেছি যে তার মন পড়ে থাকতো দলের জন্য। সারাক্ষণ বিভিন্ন সময় লেলেন থেকে শুরু করে যাবতীয় বই পড়া, একাধিক মার্কসিস্ট বই তার বাড়িতে ভর্তি, নিজের লেখা বেশ কিছু গ্রন্থ, বেশ কিছু লেখা সেখানে তিনি নিজে আমরা দেখতাম যে তার বাড়ির লোকজন কিভাবে তার পাশে সময় থাকছে। সব থেকে বড় বিষয় যে আমি যেটি বলছি রাজনৈতিক কোন জায়গায় গেলে এই ছবি আমরা দেখতে পারি যে স্বাভাবিকভাবেই সবাই আসছেন সেখানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সারা বছর ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের খবর নিয়েছেন, বিভিন্ন সময় তার বাড়িতে পৌঁছে গিয়েছেন আমরা বিভিন্ন সময় দেখেছি এবং সেটা কিন্তু মিডিয়াতে চাউর করে নয়, তিনি নিজের মতো করে পৌঁছে গিয়েছেন। হয়তো অনেক পরে জানতে পেরেছে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, প্রধান সাক্ষাৎ করেছেন, তার শারীরিক অবস্থান প্রথম দিয়েছে, বাড়ির সম্মান করেছেন। আজকে বুদ্ধদেব ভট্টাচার্য নেই, রয়েছেন, তার শান্তি কামনা করে তার এখানকার আমরা দেখছি। শুভঙ্কর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো পৌঁছেছেন, এছাড়া আর কারা কারা রয়েছেন এই মুহূর্তে সেখানে? মুখ্যমন্ত্রী বেরিয়ে আসছেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বেরোচ্ছে বলে আমরা জানতে পারছি এবং তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে কিছু নিশ্চয়ই বলবেন, সেদিকে আমরা এই মুহূর্তে নজর রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে
রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনের সামনে, সেখান থেকে সরাসরি দেখাচ্ছে আপনাদের সেই ছবি। মুখ্যমন্ত্রী আমি আপনাদের সকলকে বলবো যে আমরা সকলে স্তম্ভিত এবং বেশি জোর করাটা ঠিক হবে না। আমি যেহেতু শুনেছিলাম সকাল থেকে যোগাযোগ রাখছিলাম, আমার কাছে যেহেতু খবর আসে যে 12:30টার সময় ওনার বডি পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এবং বেশি জোর করাটা ঠিক হবে না। আমি যেভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি, আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল সসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি, আপনি পার্টির সাথে কথা বলুন, পিস ওয়ার্ল্ডে না রেখে যদি আপনারা ভাবেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে, বডিটা এমবাম করে রাখলে 72 আওয়ার্স ইন্ট্যাক্ট থাকে, সেক্ষেত্রে আপনারা রবীন্দ্র সদনেও রাখতে পারেন, নন্দনেও রাখতে পারেন। সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারেন, কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায়। এবং তারপরে দল যা সিদ্ধান্ত নেবে, বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি, স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের। কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, লিডার অব দ্য হাউস, এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন। কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল। ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি, কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল, শ্বাসকষ্ট হতো। আজ সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন, ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছেন। কাজে আমি তার পরিবারবর্গ, মীরা বৌদিকে, সুচেতনা, তার সন্তানকে, আমার দলের সকলকে, সিপিএম দলের, বামফ্রন্টের সকলকে সহ নাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে, সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয়। আসুন আমরা প্রার্থনা করি। তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন। একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না, তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে। তার আত্মা শান্তি পাক, বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই। আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে, যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে প্রোগ্রাম করা আছে। না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে, না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে। তার মধ্যে আমি নিজেই মানে কিরকম একটা লাগছিল। ফলে আমি এখন বাড়ি ফিরে যাব, ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব। আমি ফিরাদ হাকিম, সিপি, ডিজি, সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম, এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে, টোটাল টেক কেয়ার করবে। যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে, যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয়, পুলিশ যেন ঠিকমতো ব্যবস্থা করে সব কিছু, যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের, সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যক্তিগত অনেক কথা আছে, কিন্তু সেটা আজকে বলার দিন নয়, কখনো সময় পেলে নিশ্চয়ই বলবো। আজকের দিনটা
এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন, এবং দল হারিয়েছে তাদের নেতাকে। আমি অন্য দল করলেও তাদের দলের সাথেও আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে। না, আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। 92-তে যখন দাঙ্গা হয়, আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে, আমার কিছু দরকার আছে কিনা সাহায্য। আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য, সেটা আমি সবসময় করেছি। এবং আপনাদের সকলকে বলবো, যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা, সেইভাবে শান্তির সাথে, শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন করুন। বাংলাটাকে ইংরেজি করে নিন। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যেই পৌঁছেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনে। স্বাভাবিকভাবে শোকস্তব্ধ, এবং তিনি যেরকমটা বললেন যে দীর্ঘদিনের তার সঙ্গে পরিচয়, তার সঙ্গে দেখা করতে আসতেন এবং অনেক কথা হতো তার বাড়িতে বসে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে। সে কথা তিনি পরে কোনোদিন বলবেন। তবে যেরকমটা মমতা বললেন যে গান স্যালুট দেওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে। তিনি বলেছেন বিধানসভায় নিয়ে যেতে তার দেহ, কারণ তিনিও দীর্ঘদিন বিধানসভার নেতা ছিলেন। আজ রাজ্যে পূর্ণ ছুটি ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়, এবং তিনি এই খবর পাওয়া মাত্রই সকাল থেকে যোগাযোগ রাখছিলেন। গান স্যালুট দেওয়ার কথা জানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বিধানসভায় নিয়ে যাওয়ার কথা বলেছেন তার দেহ। বিধানসভা স্পিকার তিনি খোঁজ নিয়েছেন, তিনি কথা বলেছেন। পাশাপাশি রাজ্যের মন্ত্রীদের তিনি দায়িত্ব দিয়ে গেলেন যেন শেষ যাত্রা যখন বেরোবে বুদ্ধদেব ভট্টাচার্যের, সবকিছু যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। পুলিশ প্রশাসন যেন সজাগ থাকে, সতর্ক থাকে। সেই সময়, শেষ যাত্রার সময় বহু মানুষ আসবেন। জনপ্রিয় একজন নেতা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, প্রত্যেকে তার শেষ যাত্রায় সামিল হবেন। সেই মতো যেন সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়, সেই দায়িত্ব তিনি দিয়ে গেলেন রাজ্যের মন্ত্রীদের। কারণ তাকে ঝাড়গ্রাম যেতে হচ্ছে, তার যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির আগে তিনি দেখা করে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে এসে। আপনারা দেখালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে। তার পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। কিছুক্ষণ আগে তিনি পোস্ট করেছিলেন সমাজ মাধ্যমে, সেখানে তার পরিবার পরিজনকে এবং দলের কর্মী সমর্থক প্রত্যেককেই সমবেদনা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবং তিনি তারপরে যেরকমটা বললেন যে আজ রাজ্যে পূর্ণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে কিন্তু তার শেষকৃত্য সম্পন্নের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গান স্যালুটের কথাও জানিয়েছেন। এবং যেহেতু মুখ্যমন্ত্রীকে ঝাড়গ্রাম যেতে হবে, তার সফর রয়েছে, সেখানে তার কর্মসূচি রয়েছে, তাই তার সেই সফরের আগেই মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে যান, দেখা করেন তার পরিবারের সঙ্গে। এবং সেখান থেকে বেরিয়ে আসার পর মুখ্যমন্ত্রী ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমি যেহেতু শুনেছিলাম, সকাল থেকে যোগাযোগ রাখছিলাম, আমার কাছে যেহেতু খবর আসে যে 12:30টার সময় ওনার বডি পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদ বাকিটা ওনারা করবেন।
এবং ওনার দেহদান করা আছে। আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি, আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল সসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি, আপনি পার্টির সাথে কথা বলুন, পিস ওয়ার্ল্ডে না রেখে যদি আপনারা ভাবেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে, বডিটা এমবাম করে রাখলে 72 আওয়ার্স ইন্ট্যাক্ট থাকে, সেক্ষেত্রে আপনারা রবীন্দ্র সদনেও রাখতে পারেন, নন্দনেও রাখতে পারেন। সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারেন, কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায়। এবং তারপরে দল যা সিদ্ধান্ত নেবে, বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি, স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের। কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, লিডার অব দ্য হাউস, এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন। কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল। ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি, কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল, শ্বাসকষ্ট হতো। আজ সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন, ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছেন। কাজে আমি তার পরিবারবর্গ, মীরা বৌদিকে, সুচেতনা, তার সন্তানকে, আমার দলের সকলকে, সিপিএম দলের, বামফ্রন্টের সকলকে সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে, সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয়। আসুন আমরা প্রার্থনা করি, তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন। একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না, তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে। তার আত্মা শান্তি পাক, বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই। আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে, যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে প্রোগ্রাম করা আছে। না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে, না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘুষে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে। তার মধ্যে আমি নিজেই মানে কীরকম একটা লাগছিল। ফলে আমি এখন বাড়ি ফিরে যাব, ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব। আমি ফিরাদ হাকিম, সিপি, ডিজি, সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম, এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে, টোটাল টেক কেয়ার করবে। যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে, যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয়, পুলিশ যেন ঠিকমতো ব্যবস্থা করে সব কিছু, যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের, সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যক্তিগত অনেক কথা আছে, কিন্তু সেটা আজকে বলার দিন নয়, কখনো সময় পেলে নিশ্চয়ই বলবো। আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন, এবং দল হারিয়েছে তাদের নেতাকে। আমি অন্য দল করলেও তাদের দলের সাথেও আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে। না, আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে, গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম,
যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। 92-তে যখন দাঙ্গা হয়, আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে, আমার কিছু দরকার আছে কিনা সাহায্য। আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য, সেটা আমি সবসময় করেছি। এবং আপনাদের সকলকে বলবো, যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা, সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন করুন। কিছুক্ষণ আগে আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে তিনি গেছেন এবং পরিবার পরিজনদের আগেই সমাজ মাধ্যমে পোস্ট করে সমবেদনা জানিয়েছেন এবং পাশে থাকার বার্তা দিয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যাকে সঙ্গে নিয়ে তিনি বেরিয়ে আসেন এবং বলেন যে তার সঙ্গে যে দীর্ঘ কয়েক বছরের সে সম্পর্ক এবং স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যবাসীর মননে থাকবেন, স্মরণে থাকবেন, তার কাজ মানুষের মনে থাকবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার যে অবদান, সেটাও পশ্চিমবঙ্গের মানুষ মনে রাখবে। যেরকমটা মুখ্যমন্ত্রী বলছেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব তারাও কিন্তু একই কথা বলছেন। বুদ্ধদেব ভট্টাচার্যকে আজ সবাই নিজের মতো করে মনে করে নিচ্ছেন, স্মৃতিচারণ করছেন। পরিচালক গৌতম ঘোষ তিনি কি বলেছেন শোনাব আপনাদের। বুদ্ধদেব ভট্টাচার্যের একটা প্রবন্ধ পড়লাম, অসাধারণ প্রবন্ধ। সেই লোকটা চলে গেল আছে, সত্যি কেমন কাকতালীয় লাগছে। কয়েকদিন আগেই এটা পড়েছি। আর আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির জন্য তো অনেক করেছেন, মানে ওর উদ্যোগে সত্যজিৎ রায়, মৃণাল সেন, রাজেন তরফদার, তরুণ মজুমদার, আমি এবং বুদ্ধদেব দাশগুপ্ত আমরা আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছি। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি ঋণী, কারণ ওর মানে প্রায় ইনসিস্ট করে আমাকে পদ্মা নদীর মাঝি করিয়েছিল। আমি বললাম যে একটা মানিক বন্দ্যোপাধ্যায় করবে না, আমি বললাম যে আমার ইচ্ছে পদ্মা নদীর মাঝি করা, এটা করুন। এবং এর পেছনে বুদ্ধদেব ভট্টাচার্যের যে প্রচণ্ড একটা ভূমিকা রয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তা একজন সংস্কৃতবান মানুষ চলে গেলেন, কবি, প্রাবন্ধিক এবং অত্যন্ত মানে সৎ একজন বিচক্ষণ মানুষ। তো আমরা সবাই ওকে যেন মনে রাখি, এই গৌতম ঘোষ কি বললেন শোনালাম আপনাদের। প্রত্যেকেই আজ বুদ্ধদেব ভট্টাচার্যকে নিজের মতো করে স্মরণ করে নিচ্ছেন। যারা তাকে খুব কাছ থেকে দেখেছেন তারা প্রত্যেকেই বলছেন যে সাদামাটা, খুব সাদাসিধে জীবনযাপন তিনি করতেন। তার রাজনৈতিক জীবন, দীর্ঘ রাজনৈতিক জীবন যে বর্ণময় ছিল, একদিকে তার বেশ কিছু নীতি সমালোচনার মুখেও পড়েছে, তবে তার কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘ কয়েক বছর রাজনীতি থেকে তিনি দূরে ছিলেন তার শারীরিক অসুস্থতার জন্য। তিনি সেভাবে সক্রিয় ছিলেন না, তবে কি চলছে রাজ্যের রাজনীতির অন্দরে সেই খবর তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খ রাখতেন। রাজনৈতিক মহল থেকে চলচ্চিত্র মহল, সাংস্কৃতিক জগৎ প্রত্যেকেই আজ শোকস্তব্ধ এবং তারা স্মরণ করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। কি বলছেন তারা শোনাব আপনাদের। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান নেতা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন। এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম। তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে, এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে। বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত, সিপিএম নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। গভীর শোক প্রকাশ করছি, প্রণাম জানাচ্ছি তাকে। তার স্মৃতি অটুট থাকবে। তার কিছু নীতি, তার কিছু পদক্ষেপকে কখনো সাংবাদিক হিসাবে,
কখনো রাজনীতির মঞ্চ থেকে কড়া সমালোচনা করেছি। বুদ্ধবাবু সঠিক ভাবনা কিন্তু ভুল প্রয়োগ কৌশল, এর জন্যই ট্র্যাজিক নায়ক হিসেবে বাংলার ইতিহাসের পাতায় চিরদিন তার উল্লেখ থাকবে। তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত দিন পর্যন্ত, তারপরে কতগুলো প্যারাফার্নালি আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করছি। কালকে বিকেলে 4টে নাগাদ শেষ যাত্রা হবে প্রয়াত কমরেড বুদ্ধ ভট্টাচার্যের মরদেহ নিয়ে। ওনার দেহ দান করা ছিল, আমরা যোগাযোগ করছি, তার শেষ ইচ্ছা অনুযায়ী তা আমরা সেই দেহটা চিকিৎসা স্বাস্থ্যের গবেষণার জন্য তুলে দেবো তাদের হাতে। শেষ যাত্রা বললাম কালকে বিকেল 4টার সময় আলিবর্দি স্ট্রিট থেকে। তার অবদান, তার কাজকর্ম, তার সততা, তার নিষ্ঠা, তার ভূমিকা রাজনৈতিক নেতা হিসেবে, যুব আন্দোলনের নেতা হিসেবে, রাজ্যের প্রশাসক হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে, একজন মানবদরদী মন নিয়ে একজন নিষ্কলঙ্ক, নিষ্পাপ, সৎ নেতা হিসেবে আমাদের মধ্যে অমর থাকবে। তার রাজনৈতিক জীবনের মধ্যে অনেক দক্ষতা ছিল। তিনি দক্ষ রাজনীতিবিদ ছিলেন, সামাজিক দিক দিয়ে তিনি প্রতিষ্ঠিত ছিলেন, কবি সাহিত্যিক ছিলেন। রাজনৈতিক সৌজন্যতা তার মধ্যে ছিল, যেটা আমাকে বারে বারে আকর্ষণ করত। যখন তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতাম, তিনি কখনো সৌজন্যতার বাইরে এক পাও যেতেন না। এটা আমার সত্যি খুবই ভালো লাগতো। এবং আমরা একই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে রয়েছি, কিন্তু কখনোই আমাদের মধ্যে কোনো তিক্ততা তৈরি হয়নি। এইটাই কিন্তু রাজনীতির মঞ্চে আজকের দিনের অনেকেরই অনুসরণীয় হওয়া উচিত বলে আমি মনে করি। আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, উনি বাংলার মুখ্যমন্ত্রী। আমি বাংলা বন্ধের ডাক দিয়েছি, কিন্তু কোনোদিনও তিক্ততা তৈরি হয়নি। তার রাজনৈতিক জীবনের মধ্যে অনেক দক্ষতা ছিল। তিনি দক্ষ রাজনীতিবিদ ছিলেন, সামাজিক দিক দিয়ে তিনি প্রতিষ্ঠিত ছিলেন, কবি সাহিত্যিক ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবরে আমরা ভীষণই শোকাহত এবং মর্মাহত। বুদ্ধবাবু একজন ব্যক্তিগত স্তরে খুব ভালো এবং সৎ মানুষ ছিলেন। তিনি একজন শৈল্পিক মনোভাবাপন্ন মানুষ ছিলেন, একটা শৈল্পিক সত্তা ছিল তার মধ্যে। এটা নিশ্চিত করে রাজনৈতিক জগতে একটা নক্ষত্র পতন, একটা অপূরণীয় ক্ষতি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধবাবু যখন দীর্ঘদিন অসুস্থ ছিলেন, বারবার তার পাশে গেছেন, তার পরিবারের পাশে থেকেছেন। আমি তার বিদায়ী যাত্রার শান্তি কামনা করি। কাল সকাল 10:30টায় আমাদের আলিবর্দি স্ট্রিটে বডি থাকবে, যে কেউ সেখানে পারবেন। এবং তারপরে আমরা বডি যেহেতু ডোনেট করা আছে, সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম, কারণ অনেকে বাইরে থেকে আসবেন, রাজ্যের বাইরে থেকে, দিল্লি থেকে ইত্যাদি, সেই জন্য আজকে আমরা বডিটা রেখে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। কালকে তাকে সম্মান জানানো হবে, শেষ সম্মান জানিয়ে এনআরএসে চিকিৎসার জন্য দেহ দান করা হবে। আজকে কিছুক্ষণ মধ্যে তার চক্ষু দান করা আছে, নেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই সময়ে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী আজকে এবং কালকে তার শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত পার্টির পতাকা অর্ধনমিত থাকছে, শোক পালন করা হচ্ছে। এই কর্মসূচি হচ্ছে এখন পর্যন্ত পার্টি ঘোষণা করেছে। এটুকু আপনাদের জানালাম। বিভিন্ন জায়গা থেকে খবর নিচ্ছেন, তাদের কাছে আমাদের বলা, আজকে তার দেহ ডিপ ফ্রিজে রাখা হবে। কালকে শেষকৃত্য এবং সম্মান জানাবার জন্য যা যা ব্যবস্থা সব ঘোষণা করা হবে, কালকে সেটা সম্পন্ন হবে, আজকে হচ্ছে না।
চক্ষুদান করা ছিল সেটার কাজ চলছে, তার একটু পরেই উনি বেরোবেন, পিস ওয়ার্ল্ডে থাকবেন। পিস ওয়ার্ল্ডে থাকবে। এখন চক্ষুদানের প্রক্রিয়া চলছে। এখন ওই মেডিকেল কলেজ থেকে এসছে। সিএম বলে গেছেন, আমরা আজকে ওনার এইভাবে চলে গেছেন, আমরা সত্যি সত্যি খুব দুঃখিত। ওরা পার্টিতে কথা বলে জানাবে। রবীন্দ্র বললো আমি পার্টিতে কথা বলে, এখন তো যাচ্ছে পিস ওয়ার্ল্ডে রাখার পরে কি সিদ্ধান্ত হবে ওরা পার্টি অফিসে সবাই আসবে, ওদের নেতৃত্ব আলোচনা করে তারপর জানাবে। সেটাও আমরা বলেছি, পার্টির থেকে ওনারা আলোচনা করবেন, আবার পার্টি মিরাদির সাথে আলোচনা করবেন, করে আমাদের জানাবেন। আপনারা দেখছেন একে একে আসতে শুরু করেছেন অরূপ বিশ্বাস, তিনি এই মুহূর্তে পৌঁছেছেন এবং আজ তাকে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ পিস ওয়ার্ল্ডে রাখা হবে এমনটাই জানা যাচ্ছে। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের কার্যনির্বাহী সম্পাদক শুভাশিস মৈত্র। শুভাশিস দা, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ এবং একটা তার যে দীর্ঘ রাজনৈতিক জীবন, 11 বছরের যে দায়িত্ব সামলেছেন, কোথাও সমালোচনা কোথাও প্রশংসা, তবে তার এই প্রয়াণে এক অধ্যায়ের অবসান হলো সেটা কিন্তু বলা যেতে পারে, কি বলবেন? হ্যাঁ, উনি মুখ্যমন্ত্রী হিসেবে তো 2000 সাল থেকে ছিলেন এবং তার আগেও উনি রাজনীতিতে বহুদিন ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছেন। ওর সম্পর্কে অনেক কথাই বলা হয়, তার মধ্যে একটা তো হলো গিয়ে যে আমাদের একটা ধারাবাহিকতা আছে মুখ্যমন্ত্রীদের, সেটা ধরুন প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, বিধান রায় থেকে শুরু করে, মানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের কারো নামেই কখনো সততা নিয়ে প্রশ্ন ওঠেনি। সেক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্যও ব্যতিক্রম নয়, উনি মানে সততা নিয়ে কোনো প্রশ্ন নেই, এটা একটা বিরাট ব্যাপার। দ্বিতীয়ত যেটা ওর যেটা আলাদা অন্যদের থেকে, সেটা হচ্ছে ওর সাথে আমি কিছুটা বিধান রায়ের মিল খুঁজে পাই। বিধান রায় অনেকটা সফল হয়েছিলেন, উনি হয়তো ততটা সফল হতে পারেননি, কিন্তু উনি রাজনীতির বাইরে গিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে ভাবার চেষ্টা করেছিলেন। এইটা একটা কমিউনিস্ট পার্টিতে থেকে এই কাজটা খুব সোজা কাজ নয়, এবং উনি সেই চেষ্টা একটা শিল্পায়ন, বেকারদের চাকরি ইত্যাদি বিষয়ে চেষ্টা করেছিলেন, এবং সেটা খুব ব্যতিক্রমী চেষ্টা বলে আমার মনে হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের মধ্যে উনি তুলনায় সব থেকে কম বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন, সম্ভবত 56-57 সালে। মমতাও তাই অবশ্য, তার আগে সবাই অনেক বেশি বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি সুযোগ পাননি খুব একটা, নির্বাচনে হেরে গিয়েছেন, এবং নির্বাচনে হারের ক্ষেত্রেও একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়। উনি ওনার বিরুদ্ধে যাদেরকে ওনাকে হারানোর জন্য দাঁড় করানো হয়েছিল, তারা কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব তেমন নয়। মানে আইএএস অফিসার দীপক ঘোষ, আইএএস অফিসার মনীষ গুপ্ত, চলচ্চিত্র জগতের নামী শিল্পী মাধবী মুখোপাধ্যায়, এইরকম ব্যক্তিত্বদের দাঁড় করানো হয়েছিল। ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, তখনও তিনি ডাক্তার হিসেবেই বেশি পরিচিত, তখনও তিনি পলিটিশিয়ান হননি। এখন কাকলি ঘোষ দস্তিদার অনেক বড় পলিটিশিয়ান, তখনও হননি। তো শেষ পর্যন্ত উনি হেরেছিলেন মনীষ গুপ্তর কাছে। কিন্তু এই পরাজয়টাকে আমার মনে হয় যে ওনার রাজনৈতিক পরাজয় ততটা নয়, উনি ঠিকই জনপ্রিয়তার কাছে হেরে গিয়েছিলেন, সেটা একটা বড় কথা। কিন্তু ওকে পশ্চিমবঙ্গের নিয়ে যত আলোচনা হবে যতদিন, বুদ্ধদেব ভট্টাচার্যকে বাদ দিয়ে সেই আলোচনাটা করা যাবে না। ওর খুব অল্প সময়ের মুখ্যমন্ত্রিত্ব, কিন্তু খুব বিতর্কিত, খুব উল্লেখযোগ্য, খুব ভেবে দেখার মতো অনেক কিছু বিষয় রয়েছে ওকে নিয়ে। ইন্দ্রাণী, একেবারে অনেক ধন্যবাদ শুভাশিস দা। আজ বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ রাখা হবে পিস ওয়ার্ল্ডে। আজই পাম অ্যাভিনিউর বাড়িতে চক্ষুদান, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নেওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে, তারপর দেহ দান করা হবে এনআরএসে। দলীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বুদ্ধদেব ভট্টাচার্যের যে শেষ ইচ্ছা ছিল যে তার দেহ দান করার কথা তিনি বলেছিলেন, সেই মতোই সেটা আগামীকাল সম্পন্ন হবে এনআরএসে। আজ তার দেহ পিস ওয়ার্ল্ডে রাখা হবে।
বিরতিতে যাওয়ার আগে যেরকমটা আপনাদের জানাচ্ছিলাম যে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ আজ রাখা হবে পিস ওয়ার্ল্ডে। আজই পাম এভিনিউ বাড়িতে চক্ষুদান এবং সেই প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হচ্ছে। শুক্রবার বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে, সেখানে তার দেহ থাকবে এবং সেখানে তাকে দেখতে পারবেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব। তারপর তার দেহদান করা হবে এনআরএসে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, আজ পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হচ্ছে তার দেহ এবং চক্ষুদানের সেই প্রক্রিয়ার কথাও বলা হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের যে মরদেহ, সেই মরদেহ তার পাম এভিনিউয়ের যে বাসস্থান, সেই বাসস্থানে তার শেষ ইচ্ছা অনুযায়ী চক্ষুদানের ব্যবস্থা করা হয়েছে। সেই পাম এভিনিউটি তার চক্ষুদান হবে এবং তারপরে কিছুক্ষণের মধ্যেই তার সেই মরদেহ পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই রাখা হবে। আজকে গোটা দিন সেখানেই থাকবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আগামীকাল সকাল 10:30 নাগাদ আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম এর যে রাজ্য দপ্তর মুজাফফর আহমেদ ভবন, সেইখানে সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সাইতে থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ এবং সেখান থেকে বিকেল 4টে সময় আগামীকাল প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে শোক মিছিল করা হবে এবং সেই শোক মিছিল পৌঁছাবে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মরণোত্তর দেহদান কর্মসূচি রয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। একেবারে ধন্যবাদ সত্য। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। যেরকমটা আপনাদের জানালাম যে আগামীকাল দেহদান করা হবে তার এনআরএসে এবং এরপর আলিমুদ্দিন স্ট্রিটে তার দেহ রাখা হবে। সেখানে সর্বসাধারণের জন্য তাকে সবাই শেষবারের জন্য দেখতে পারবেন, দলীয় নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ। সকালবেলা যখন এই সংবাদ আসে, এরপরেই দেখা যায় যে তৎপরতা, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 11 বছর তিনি যে দায়িত্ব সামলেছেন, যেভাবে সামলেছেন, কোথাও তার নীতি সমালোচিত হয়েছে, কোথাও আবার তিনি প্রশংসা কুড়িয়েছেন। তবে বুদ্ধদেব ভট্টাচার্যকে বাদ দিয়ে বাম রাজনীতির যে আলোচনা, সেটা কিন্তু করা যাবে না। প্রত্যেকেই এ কথা মেনে নিচ্ছেন। বয়স হয়েছিল তার 80 বছর, দীর্ঘদিন অসুস্থ ছিলেন, দীর্ঘ কয়েক বছর রাজনীতি থেকে সেভাবে তিনি সক্রিয় ছিলেন না রাজনীতিতে। তবে সমস্ত খবর তিনি রাখতেন, কি চলছে বাম রাজনীতিতে, রাজ্যের অন্দরে কি চলছে, সেই সমস্ত খবর তিনি রাখতেন। ব্রিগেডেও বারবার দেখেছি স্মরণ করা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। যেরকমটা আপনাদের বলছি যে রাজনৈতিক মহল থেকে চলচ্চিত্র জগৎ, পাশাপাশি সাংস্কৃতিক জগৎ, সেখানেও কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রত্যেকের সঙ্গে তার সুসম্পর্ক ছিল এবং আজ তার প্রয়াণের দিন নিজের মতো করে তারা স্মরণ করে নিচ্ছেন, স্মৃতি তারা বলছেন এক এক করে। কি বলছেন তারা, শোনাব আপনাদের। বাংলার একজন বাগ্মী সৎ মানুষ হিসেবে বুদ্ধবাবুকে আগামী প্রজন্ম এবং নতুন যারা রাজনীতিতে আসবেন, যারা রাজনীতিতে আছেন, তারা চিরকাল একজন উদাহরণ হিসেবে দেখবেন। বুদ্ধবাবুর চলে যাওয়াটা বাংলার রাজনীতিতে এক বড় ক্ষতি হিসেবে আমরা মনে করি। তার আত্মার শান্তি কামনা করছি। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন, পরপরে ভালো থাকবেন। আপনার সমস্ত কাজ কর্ম যা বাংলাকে আপনি দিয়েছেন, যা করেছেন, সবাই আমরা সব সময় স্মরণ করব। একজন সৎ মানুষ হিসেবে আপনাকে সব সময় মনে রাখবো স্যার। ওনার পরিবার এবং আত্মীয় স্বজনকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। আমার কাছে এটা একটা পার্সোনাল লস এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে সততার রাজনীতির দৃষ্টান্ত বুদ্ধবাবু এবং আমি বুদ্ধ মামা বলতাম, বুদ্ধ মামা এবং তার সতীর্থরা তৈরি করে গেছেন। একজন করে চলে যাওয়া মানে সেই ইতিহাসটাও যেন কোথাও একটা মুছে দেওয়ার চেষ্টা হবে, সেটা যেন না হয়। সেই সততার রাজনীতি, স্বচ্ছতার রাজনীতি, রাজনীতি মানেই চুরি নয়, রাজনীতি মানেই অস্বচ্ছতা নয়। এই জেনারেশন
এটা প্রমাণ করে দিয়ে গেছেন, বুদ্ধবাবু নিজে এটা প্রমাণ করে দিয়ে গেছেন। সেই কথাটা যদি আমরা মনে রাখি, সেই দৃষ্টান্ত যদি আমরা অনুসরণ করি, আমার মনে হয় সেটাই আমাদের সবার জন্য সঠিক শ্রদ্ধার্ঘ্য হবে। রাজনীতি যারা করেন তাদের সৎভাবে রাজনীতি করতে হবে, মানুষের সঙ্গে কথাবার্তার বাচন ভঙ্গিটা অনেক সুন্দর রাখতে হবে এবং রাজনীতিটাকে সৌন্দর্যমণ্ডিত করা দরকার। এটাই ছিল ওনার সবচেয়ে যে বড় শিক্ষা। সেই শিক্ষাটা এটা শুধু আমাদের কাছে না, এটা সকলের কাছে, সকলেই এই শিক্ষাটাই গ্রহণ করা উচিত তার কাছ থেকে। ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানোর মতন ভাষা অন্তত আমার কাছে নেই। এই যুগের রাজনীতিতে সহজ সরল অনাড়ম্বর জীবন এবং ব্যক্তিগত সততার প্রশ্নে দেখেন, মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন, বুদ্ধবাবুর সাথে মীরা দেবীর সাথে ওনার একটা ব্যক্তিগত যোগাযোগ ছিল। আমিও মাঝে কয়েকবার এসেছিলাম এই অসুস্থতার আগে, কিছু মানে অসুস্থতার পরে যখন উনি উডল্যান্ডস থেকে ফিরলেন তারপরে আমি এসেছিলাম। অত্যন্ত দুঃখের, রাজনৈতিকভাবে হয়তো মতাদর্শের আমাদের তফাৎ আছে, কিন্তু একজন সৎ ভালো মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন, এই দুঃখ তো নিশ্চয়ই আছে। দীর্ঘদিন অসুস্থতায় ছিলেন উনি। আমি এসেও দেখে গেছিলাম যে অক্সিজেন ছাড়া 1 মিনিট থাকতে পারছিলেন না। যাই হোক, এরপর ওদের পার্টির থেকে যেভাবে ঠিক করবে, আমরা রবীন্দ্রের সাথে কথা হচ্ছে, সেইভাবে সরকারের তরফ থেকে আমরা সব রকম সহযোগিতা করব। আপনাদের শোনালাম ফিরহাদ হাকিম, তিনি উপস্থিত রয়েছেন এবং তিনি কি জানালেন। সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে দায়িত্ব দিয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম সফর রয়েছে, তার সেখানে কর্মসূচি, তাই তার কিছুক্ষণ আগেই তিনি বাসভবনে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্রত্যেককে সেই দায়িত্ব দিয়ে গেছেন যেন প্রশাসন, পুলিশ প্রশাসন সতর্ক থাকে, তার শেষ যাত্রা যখন বেরোবে তা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি এসে পৌঁছেছেন। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। রাজ্যপাল সিভি আনন্দ বোস এসে পৌঁছেছেন। সকাল থেকে একে একে রাজনৈতিক নেতৃত্ব তারা আসছেন। প্রত্যেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন, সমবেদনা জানিয়েছেন। এই মুহূর্তে এসে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। কিছুক্ষণ আগেই এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনে যান। এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দেখতে পাচ্ছেন, তিনি পৌঁছেছেন এসে। ঘিরে নেই এখন এই পর্যন্তই, তবে আমাদের এই খবরের দিকে নজর থাকবে এবং দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3, 7 দিন।